শনিবার কাটোয়া 2 নম্বর ব্লকের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড চত্বরে গ্রহরাজ মন্দিরে গ্রহরাজ ঠাকুরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলো। এইবার গ্রহরাজ ঠাকুরের বাৎসরিক পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করলো। এই পুজো উপলক্ষে নাম সংকীর্তন অনুষ্ঠিত হলো মন্দির চত্বরে। আশেপাশের এলাকা থেকে বহু মানুষ ভিড় জমাচ্ছে বাসস্ট্যান্ড চত্বরে। এলাকাবাসীরা জানান, আজকের দিনে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। মন্দির চত্বরে রঙিন আলোয় সাজানো হয়। নন্দীগ্রামবাসীর সহযোগিতায় এই পুজোর আয়োজন করা হয়। রাতে বাউল গান অনুষ্ঠিত হলো। বাউল গানে জমজমাট এক অনুষ্ঠান উপভোগ করে ভিড়ে ঠাসা জনতা। রবিবার মহাপ্রসাদের আয়োজনও করা হয়। সকল মানুষদেরকে পায়েস, বোঁদে, খিচুড়ি, তরকারি, টক খাওয়ানো হয়। কোথায় কি গ্রামে পুজো হচ্ছে বলুন? আজকে আমাদের নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে বাবা গ্রহরাজ ঠাকুরের উৎসব আছে। এই উৎসবটা আমাদের এই 3 বছর হচ্ছে। এই উৎসবে আমাদের এই পাশাপাশি কুচি মূলগ্রাম আমাদের এখানে উৎসবে সব উপস্থিত আসেন। সব গ্রামেরই আমার গ্রামের সব আসেন। এই বাৎসরিক পুজো উপলক্ষে কি কি হয়? আমাদের হরিনাম সংকীর্তন হয়, এই রাত্রি বাউল হবে। আগামীকালকে আমাদের মৎস্য বাবার প্রসাদ বিতরণ করা হয়। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রী খোকন চন্দ্র রায়, বাড়ি নন্দীগ্রাম। উপলক্ষে কোন গ্রামে কি পুজো হচ্ছে? বা আজ নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে গ্রহরাজ মন্দিরে গ্রহরাজ বাবার বার্ষিক অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানটা আজকে আমাদের 3 বছর পূর্ণ হলো। কি কি হয় আজকে যেমন আমাদের এখানে বাউল অনুষ্ঠান হবে। আপনার নাম? আমার নাম সুদীপ ব্যানার্জি। নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে গ্রহরাজ বাবার মন্দিরে আশ্রমে হচ্ছে কোথায় হবে? নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে বাবা গ্রহরাজ। আপনার নাম? আমার নাম পার্শ্বরী ব্যানার্জি। নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে গ্রামবাসী সমগ্র গ্রামবাসী মিলে আমরা এখানে একটা গ্রহরাজের মহা উৎসবে আয়োজন করেছি। এখানে আমাদের খিচুড়ি, একটা তরকারি, বাবার ভোগ, পায়েস, তারপরে টক, এই সমস্ত লোকের আয়োজন আমরা করি। আপনার নাম? আমার নাম দিবাকর হাতি।